ফরিদপুরের সদরপুরে হতদরিদ্র প্রতিবন্ধী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে একটি ইজি বাইক প্রদান করা হয়েছে। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের নিজস্ব উদ্যোগে এই ইজি বাইকটি প্রদান করা হয়। রবিবার দুপুরে জাহাঙ্গীর হোসেনের হাতে ইজি বাইকের চাবি তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খাঁ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মির্জা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সমাজসেবক মোস্তফা কবির প্রমুখ। ইজি বাইক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনে নিহত আহতদের মাঝে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিগত 15 বছর অনেক মানুষ খুন হয়ে গেছে, অনেকের পরিবার খুব দিশাহারা, অনেকে পঙ্গুত্ব অসহায় জীবনযাপন করতেছে, এখনো হাসপাতালে হাত নাই, পা নাই, দুইটা চোখও বন্ধ হয়ে গেছে সররা গলিতে, এরকম অসংখ্য মানুষ আছে। এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। পাশে সেদিন এক মহিলা বক্তৃতায় বলছিল, তার বড় ছেলেটা 16 বছর গুলিতে মারা গেল আন্দোলনে, তার মেজ ছেলেটা তার 15 দিন পরে ক্যান্সার শনাক্ত হয়ে গেল, তার হাজবেন্ড তার 1 মাস পরেই স্ট্রোক করে মারা গেল। কি একটা অবস্থা! মেজ ছেলেটার ক্যান্সারের ট্রিটমেন্ট কে তাকে দেখে? এই যে এত বড় বড় গুলি, যে জুলাই চেতনা, আহত, শহীদ, সংস্কার, এত কথা বলে কিন্তু কাজের বেলায় ঠনঠনা। একমাত্র বিএনপি, তিনি সেদিন বলেছেন কাঁদতে কাঁদতে যে একমাত্র বিএনপি পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, রিজভী আহমেদ, মির্জা আলমগীর সাহেব তাদের খোঁজ খবর নিচ্ছে এবং তার ছেলেটার চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করছে। শুধু একটা ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা। আমাদের আলমগীর কবির সাহেব, সে আমরা বিএনপি পরিবারের একজন উপদেষ্টা হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মনোনীত করেছেন। আমাদের এই এলাকা আন্দোলনের আগে থেকে যারা জেলে গিয়েছে তাদের পরিবারের সমস্যা, বাজার হয় না, এটা হয় না, ওইটা হয় না, বিপদগ্রস্ত। এই জাহাঙ্গীরের মতো আমাদের দলের একজন ত্যাগী নেতাও, হ্যাঁ, এই এলাকা ইউনিয়নের সেক্রেটারি, ওর অটোটা যখন হারাই গেছে আমাকে বধুঘাতী সহ জাফর ওরা আমাকে বলছে বারবার যে ভাই ওর একটা ব্যবস্থা করা যায় কিনা। আমি অনুরোধ করেছিলাম, তো আনন্দের ব্যাপার অনেকেই কিন্তু রাজি হয়েছে যে ঠিক আছে আমি অটো কিনে দেবো। তো যাই হোক, আমরা পরবর্তীতে অনেক কাজ আছে, অনেক মানুষের যেরকম অসুবিধা আছে, অনেক অসহায় মানুষ আছে, এক এক করে আমরা চেষ্টা করব। আমরা একারা সব করতে পারবো না, এটাও ঠিক। আপনারা 10 জন যার যতটুকু বিত্তশালী মানুষ আছে সবাই যদি আগে আসেন, আমি মনে করি সমাজে কোনো মানুষ অসহায় মানুষ প্রত্যেকেই আলমগীর কবিরের মতো আমাদের মতো প্রত্যেকেই যদি আপনারা এক এক করে আগে আসেন, দেখবেন মানুষের কোনো বিপদ, অভাব, অনটন এগুলো থাকবে না। সেই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, আমরা আলমগীর কবির সাহেবকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের কাজ আমরা আরো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কোথায় কি আছে আপনারা আমাদেরকে বলবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, ভোট দিয়া আপনারা যদি নির্বাচিত করতে পারেন, আরো বেশি করে শক্তি নিয়ে আমি আপনাদের জন্য, আপনাদের পাশে সুবিধা অসুবিধা, এই যে ফাঁড়ির কথা বললো, এই যে এখানে চুরি ডাকাতি হয়, আমি এসপি সাহেবের সাথে কথা বলে, দপ্তরের ডিআইজি সাহেবের সাথে আমি কথা বলবো, ওসি সাহেবের সাথে কথা বলবো, দ্রুততম সময়ে কি ব্যবস্থা নেওয়া যায় আমি এটা করবো।